হরে কৃষ্ণ। নমস্কার দর্শক বন্ধু, আজকে আরও একটি নতুন ভিডিও আপনাদের জন্য। আজকের ভিডিওই আপনাদের জন্য নিয়ে এসেছি মাসিক রাশিফল 2024, অর্থাৎ এই 2024 সালের প্রথম মাস জানুয়ারি মাস। আর এই জানুয়ারি মাস কেমন যাবে, আপনাদের জন্মরাশি যদি জানা থেকে থাকে অবশ্যই ভিডিওটি পুরো দেখবেন। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এই জানুয়ারি 2024 কেমন যাবে, আজকে আলোচনার বিষয় থাকছে বৃষ রাশি বা টরাস সাইন। বৃষ রাশির জাতক বা জাতিকারা যারা রয়েছেন 2024 সালের এই জানুয়ারি মাসে আপনাদের জন্য কি বার্তা দিতে চলেছে, আপনাদের কর্মজীবন, স্বাস্থ্য, প্রেম, বৈবাহিক জীবন কেমন যাবে, আপনাদের ভালো সময় অবশ্যই কোন ডেটগুলো রয়েছে, কখন আপনি বিনিয়োগ করবেন, অবশ্যই আজকের ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন। তাই যদি ভিডিওটি ভালো লাগে লাইক করে দেবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের ছোট্ট পরিবারের সদস্যপদ গ্রহণ করবেন। বৃষ রাশির জাতক বা জাতিকারা যারা রয়েছেন 2024 সালের জানুয়ারি মাস আপনাদের কিন্তু ইচ্ছা পূরণের মাস বলতে পারি, তবে ইচ্ছা পূরণ করতে গিয়ে এই মাসে একটু সমস্যায় পড়বেন। এটা এমন একটা সময় যখন আপনাকে বলবো আপনার জন্য সেরা পথের যে পরামর্শ দেওয়ার জন্য আপনার পরামর্শদাতার সাথে পরামর্শ করতে হবে, কারণ তেমনই কিন্তু মাস এটা। যারা বৃষ রাশির জাতক বা জাতিকারা রয়েছেন আপনাদের কিন্তু এই মাসে অপ্রয়োজনীয় ভ্রমণ হবে, যে ভ্রমণের প্রয়োজন ছিল না সেই রকম ভ্রমণ কিন্তু নির্দেশ করছে। এই 15ই জানুয়ারি থেকে রবির যে ট্রানজিট বা গমন যখন হবে আপনি ঘরোয়া ফ্রন্টে কিছু সমস্যার মধ্যে পড়বেন। যারা বৃষ রাশির জাতক বা জাতিকারা রয়েছেন আপনি নতুন কিছু শুরু করতে পারেন, আপনার সেরা প্রচেষ্টার মাধ্যমে সাফল্য অর্জন করবেন। আপনার প্রতিদ্বন্দ্বী আপনার খ্যাতি নষ্ট বা আপনার ক্ষতি করার চেষ্টা করতে পারে, তাই খুব সতর্ক থাকবেন, খুব সতর্কতার সাথে পা ফেলবেন। যদি কোনো পুরনো মামলা হয়তো আদালতে চলছিল তাহলে এই সময়টা আপনার সমাধানের জায়গাটা কিন্তু থাকছে, সমাধান হয়ে যাবে। তবে একটু বিস্তারিতভাবে আলোচনা করব। প্রথমেই বলবো ক্যারিয়ার এবং অর্থনৈতিক ক্ষেত্রটা কেমন যাবে। যারা বৃষ রাশির জাতক বা জাতিকারা রয়েছেন এই 2024 সালের জানুয়ারি মাসটা অত্যধিক কাজের চাপ থাকছে আপনাদের, আর এই কাজের চাপের জন্য অনেক প্রজেক্ট কিন্তু আটকে যাবে, সেটা করতে গিয়ে বিলম্ব আসবে। নতুন কাজ আপনি শুরু করতেই পারবেন, তবে কিছু কিছু ক্ষেত্রে আটকেও যাবেন। তাড়াহুড়ো করে টাকা বিনিয়োগ করতে যাবেন না এই মাসে। কর্ম সংক্রান্ত বিদেশ ভ্রমণে বেশি খরচ হবে। অংশীদারিত্বের কাজ এই সময় অনুকূল নয়। আপনি যদি নতুন চাকরি খুঁজছেন তাহলে এই সময়ের মধ্যে নতুন চাকরি আপনি পাবেন। আপনি যদি অবশ্যই বলবো চাকরি পরিবর্তনের জন্য চেষ্টা করছেন তাহলে সময়টা খুব একটা ভালো নয়। বেতন বৃদ্ধি বা পদোন্নতির জন্য সময়টা খুব একটা ভালো নয়। একটু ধৈর্যের প্রয়োজন, ধৈর্য ধরুন, আপনার পরিশ্রমটাকে একটু বাড়িয়ে দিন। অলসতার কারণে অনেক সুযোগ দেখবেন আপনার নষ্ট হয়ে যেতে পারে। অর্থের ক্ষেত্রে কাউকে এই মাসে অন্ধভাবে বিশ্বাস করবেন না, কারণ আপনার অর্থ ক্ষতির জায়গা থাকছে। কোনো গুরুত্বপূর্ণ নথিতে স্বাক্ষর করবেন আগে সতর্ক থাকুন, কারণ এই মাসটা সেরকমই মাস। ঋণ কিন্তু নেওয়ার জন্য এই মাসটা কখনোই ভালো নয়। এই সময়ে জমি ও শেয়ার বাজারে বিনিয়োগ করবেন না। ভ্রমণ করবেন, খরচ হবে। আপনি ধর্মীয় ভ্রমণ করতেই পারেন। আর্থিক অবস্থার দিকে নজর দেবেন। আর্থিক অবস্থার জন্য মাসের শেষটা কিন্তু ভালো। যারা বৃষ রাশির জাতক বা জাতিকারা রয়েছেন আপনাদের ক্যারিয়ারের জন্য কিছু শুভ ডেট রয়েছে, সেই ডেটগুলোকে ইউজ করতে পারেন। এক হচ্ছে 5 তারিখ, 10 তারিখ, 11 তারিখ, 29 তারিখ। আর বিনিয়োগ করতে যদি চান তার জন্য কিছু শুভ ডেট রয়েছে 1 তারিখ, 11 তারিখ, 20 তারিখ, 29 তারিখ। তবে প্রেম বিবাহের দিক থেকে আপনাদের প্রিয়জনের সাথে কিছু বিবাদ কিন্তু এই মাসটায় আছে। আপনাদের সম্পর্কের মধ্যে ব্রেকআপ পর্যন্ত আসতে পারে। এই পর্যায়ে আপনাদের ভালোবাসা কাউকে প্রকাশ করতে যাবেন না। আপনার বিবাহিত জীবন সুখকর এই মাসে হবে না। আপনি আপনার স্ত্রীর সাথে রোমান্টিক সময় উপভোগ করতে পারবেন না। ভুল বোঝাবুঝি দূর করতে আপনার স্ত্রীর সাথে কিছু মানসম্পন্ন সময় কাটানোর প্রয়োজন আছে। আপনার সম্পর্ককে মজবুত করতে চাইলে স্ত্রীকে চমক দিতে হবে, উপহার দিতে হবে, তাহলেই সম্ভব। আর বিবাহের জন্য কিছু শুভ ডেট আছে, আপনারা অবশ্যই ডেটগুলোকে ইউজ করতে পারেন। 2 তারিখ, 20 তারিখ, 23 তারিখ, 29 তারিখ। পারিবারিক জীবন এবং স্বাস্থ্য জীবনের পরিপ্রেক্ষিতে বলবো যে যারা বৃষ রাশির জাতক বা জাতিকারা রয়েছেন পরিবারের সাথে দেখবেন কিছু নিয়ে মতবিরোধ আসবে।
আপনি বিভ্রান্তি বোধ করবেন, আপনার পরিবারের সাথে তর্ক বিতর্ক হবে, আপনাকে আরও দায়িত্ব নিতে হবে যেটা আপনাকে চাপ সৃষ্টি করবে। আর পরিবারের সাথে কোনো ছোটোখাটো পার্টি হতে পারে, আপনি বিয়ে বাড়িতে ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করতে পারেন, আপনার মায়ের স্বাস্থ্যের যত্ন নিন। তবে আপনি আপনার স্বাস্থ্যের জায়গাটা একটু ভালো রাখার চেষ্টা করুন, একটু বিশ্রাম নিন, অতিরিক্ত পরিশ্রমটা এড়িয়ে যান, তাহলেই কিন্তু পারবেন। এই ছিল বৃষরাশির জাতক বা জাতিকাদের 2024 সালের প্রথম মাস জানুয়ারি মাস কেমন যাবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক করে দেবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের ছোট্ট পরিবারের সদস্যপদ অবশ্যই গ্রহণ করবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। ধন্যবাদ।